হ্যালো বন্ধুরা, তো আজ বৃষ্টির জন্য এভাবে ফেসে যাবো আর বাড়িতে পৌঁছতে পৌঁছতে এতটা রাত হয়ে যাবে আমি তো কল্পনাও করতে পারিনি। তো আজও সুকুলদা এসে বললো চল ভাই ঘুরে আসি। তো আমিও দেরি না করে বেরিয়ে পড়ি সুকুলদার সাথে। আমরা দুজনে সবার প্রথমে কিন্তু যেতে লেগে পড়ি রাজদার বাড়ির দিকে। রাজদার বাড়ি এসে যা দেখতে পারলাম, রাজদা এখানে ব্যায়াম করছে, তাই রাজদার ব্যায়াম করা দেখে সুকুলদাও ব্যায়াম করতে লেগে পড়ে। তারপর আমরা বেরিয়ে পড়ি প্রসাদ খাবার জন্য। রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু অনেকগুলি পুজোর মণ্ডপ দেখতে পারি। শেষে একটি মন্দিরের সামনে দাঁড়িয়ে সেখান থেকে প্রসাদ নিতে লেগে পড়ি। আর গাইস, প্রসাদটি এত পরিমাণে গরম ছিল, রাজদা হাত দিয়ে সেটাকে ঠান্ডা করতে লেগে পড়ে। আর আমি তো গরম গরম প্রসাদই খেতে লেগে পড়ি। ওখান থেকে প্রসাদটি খেয়ে আমরা বেরিয়ে পড়ি আর একটা মন্দিরের দিকে। কিছুক্ষণের মধ্যে মন্দিরটার সামনে এসে আমরা প্রসাদ নিতে লেগে পড়ি। এখানেও কিন্তু অতিরিক্ত গরম গরম খিচুড়ি দিচ্ছিল। আমাদের মধ্যে সবার খিচুড়ি নেওয়া হয়ে গেলে আমরা খেতে লেগে পড়ি। এইদিকে আমি বসে খিচুড়ি খাচ্ছি, ওইদিকে সুকুলদা আমার ব্লগই দেখছে। প্রসাদ খাওয়া শেষ হতে না হতে এত পরিমাণে বৃষ্টি চলে আসবে কে জানতো। এখন তো আর কিছু করা যাবে না, তাই বৃষ্টি থামার অপেক্ষা করতে লেগে পড়ি। তো গাইস, বৃষ্টি থামতে থামতে 1 ঘন্টা হয়ে যায়। তারপরে আর কি তাড়াহুড়ো করে বাড়ির দিকে যেতে লেগে পড়ি। কিন্তু আমাদের বাড়ি যাবার আগে রাজদাকে বাড়িতে ছাড়তে চলে যাই। রাজদাকে বাড়ির সামনে ছেড়ে দেওয়ার পর রাজদা বাই বাই করে চলে যায় আর আমরাও বেরিয়ে পড়ি বাড়ির দিকে। আমরা যখন বাড়ি যাচ্ছিলাম সেই সময় কিন্তু অতিরিক্ত বৃষ্টি পড়ছিল। তারপর কিছুক্ষণের মধ্যে চলে আসি বাড়ি। তোমরা লাইক সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। বাই বাই।